সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা নয়, ঘোষণা করা হয়েছে বিশেষ সুবিধা। 10 থেকে 15% বিশেষ সুবিধা পাবেন সরকারি কর্মচারীরা, প্রজ্ঞাপন জারি। 10 থেকে 15% বিশেষ সুবিধা দেওয়ার পর কোন গ্রেডে কত টাকা বৃদ্ধি পেল, চলুন প্র্যাকটিক্যালি হিসাব করে দেখি। প্রথম গ্রেডে ৭৮,০০০ টাকার মূল বেতনের 10% বিশেষ প্রণোদনা ৭,৮০০ টাকা, যা পূর্বে 5% ছিল ৩,৯০০ টাকা, মোট বৃদ্ধি পেয়েছে ৩,৯০০ টাকা। দ্বিতীয় গ্রেডে বৃদ্ধি পেয়েছে ৩,৩০০ টাকা। তৃতীয় গ্রেডে বৃদ্ধি পেয়েছে ২,৮২৫ টাকা। চতুর্থ গ্রেডে বৃদ্ধি পেয়েছে ২,৫০০ টাকা। পঞ্চম গ্রেডে বৃদ্ধি পেয়েছে ২,১৫০ টাকা। ষষ্ঠ গ্রেডে বৃদ্ধি পেয়েছে ১,৭৭৫ টাকা। সপ্তম গ্রেডে বৃদ্ধি পেয়েছে ১,৪৫০ টাকা। অষ্টম গ্রেডে বৃদ্ধি পেয়েছে ১,১৫০ টাকা। নবম গ্রেডে বৃদ্ধি পেয়েছে ১,১০০ টাকা। দশম গ্রেডে বৃদ্ধি পেয়েছে ১,৪০০ টাকা। 11তম গ্রেডে বৃদ্ধি পেয়েছে ৮,০৭৫ টাকা। 12তম গ্রেডে বৃদ্ধি পেয়েছে ৬৯৫ টাকা। 13তম গ্রেডে বৃদ্ধি পেয়েছে ৬৫০ টাকা। 14তম গ্রেডে বৃদ্ধি পেয়েছে ৫৩০ টাকা। 15তম গ্রেডে বৃদ্ধি পেয়েছে ৪৫৫ টাকা। 16তম গ্রেডে বৃদ্ধি পেয়েছে ৩৯৫ টাকা। 17তম গ্রেডে বৃদ্ধি পেয়েছে ৩৫০ টাকা। 18তম গ্রেডে বৃদ্ধি পেয়েছে ৩২০ টাকা। 19তম গ্রেডে বৃদ্ধি পেয়েছে ২৭৫ টাকা। 20তম গ্রেডে বৃদ্ধি পেয়েছে ২৩৭ টাকা 50 পয়সা। সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ প্রণোদনার হার আগামী জুলাই থেকে বিদ্যমান ৫% থেকে বাড়বে। এক্ষেত্রে 10ম গ্রেড থেকে 20তম গ্রেডভুক্ত কর্মকর্তা কর্মচারীরা এই 5% সহ মোট 15% এবং প্রথম গ্রেড থেকে 9ম গ্রেডভুক্ত কর্মকর্তারা 10% হারে পাবেন বিশেষ প্রণোদনা। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। আরও বলা হয়েছে, এই বিশেষ সুবিধা চাকরিরত ব্যক্তিদের ক্ষেত্রে ন্যূনতম ১,০০০ টাকা ও পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম ৫০০ টাকা হবে। উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট বক্তব্যে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ প্রণোদনা বাড়ানোর ঘোষণা দিয়েছেন।